জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা খুব ভালো আছো এবং ভালোভাবে তোমরা রানিং প্র্যাকটিস করছো, এবং যাদের কিন্তু নাম্বার খুবই কম আছে তাদের আশা করি তোমরা নেক্সট ভ্যাকেন্সির জন্য তোমরা ঠিকঠাকভাবে তোমরা প্রিপারেশন করছো। তো ফাইনালি কিন্তু আমাদের এসএসসিডির তরফ থেকে আবারও কিন্তু একবার ফিজিক্যাল নোটিশ কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু আউট হয়ে গেছে। তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এবং রেজাল্ট নিয়ে তোমরা ভালো করে জানো যে একটা নোটিশ কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে, এবং কিন্তু সেখানে বলা হচ্ছে যে আজকে 15 তারিখ, তো আজকে কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ কিন্তু হতে চলেছে। তো এটা কতটা সত্য এবং কতটা মিথ্যা সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। আর তোমরা ভালো করে জানো, কালকে কিন্তু আমাদের 14 তারিখ ছিল। তো 14 তারিখ কিন্তু পরপর দুটো কিন্তু রেজাল্ট পাবলিশ করেছে এসএসসি। তোমরা চাইলে কিন্তু তোমরা অফিসিয়াল তোমরা ওয়েবসাইটে যেয়ে তোমরা দেখতে পারো। তো কালকে কিন্তু আমি বলে দিয়েছিলাম আমার টেলিগ্রামে, আমি রেজাল্টের আপডেটও তোমাদের দিয়ে দিয়েছিলাম যে আমাদের দুটো কিন্তু রেজাল্ট কিন্তু আমাদের রিলিজ হয়ে গেছে। শুধু বাকি আছে কিন্তু আমাদের এসএসসি জিডি রেজাল্ট। এসএসসি জিডির রেজাল্ট কিন্তু আমাদের বর্তমান বাকি আছে। কাল রাতে দুটো রেজাল্ট দিয়েছে, একটা 9টা সাড়ে 9টার দিকে রেজাল্ট দিয়েছে, আর একটা কিন্তু 8টার দিকে রেজাল্ট কিন্তু দিয়েছে। দুটো রেজাল্ট কিন্তু পাবলিশ করেছে কালকে এসএসসি, ঠিক আছে। তাহলে ভাবতে পারো কতটা কিন্তু প্ল্যাটফর্মে কিন্তু এসএসসি কিন্তু এখানে আছে। এবার বলি, দেখো আমি কিন্তু কালকে কিন্তু লাইভ এসেছিলাম। তো লাইভ আসার পর প্রথমে দিকে কিন্তু আমি ঠিকঠাকভাবে তোমাদের কমেন্টগুলো কিন্তু শো করছিল এবং কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়েছিলাম। কিন্তু শেষের দিকে আমার কিন্তু নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড কিন্তু স্লো হয়ে গেছিলো, তার জন্য কিন্তু তোমাদের কমেন্টই আমি দেখতে পাইনি, তার জন্য মানে কমেন্টই শো হচ্ছিল না। তার জন্য আমি কিন্তু খুবই দুঃখিত। তো তোমরা কিছু মনে করবে না, কারণ দেখো নেটওয়ার্কের প্রবলেম থাকলে এখানে কিন্তু আমার কিছু করার থাকে না। আমি কিন্তু তোমাদের জন্যই কিন্তু লাইভ আসছিলাম, কারণ তোমরা কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিলে। তো অন্য একদিন তোমাদের লাইভ আসবো, লাইভ এসে কিন্তু সরাসরিভাবে তোমাদের কথা বলবো। তো দেখো এখানে কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু আমাকে অফলাইনে কিন্তু কমেন্ট করে, ঠিক আছে, কিন্তু আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি না। তার জন্য কিন্তু তারা আমাকে বলছে তুমি কিন্তু কমেন্টের তুমি রিপ্লাই তুমি দাও না। দেখো সর্বপ্রথম তো বলে দিচ্ছি, দেখো প্রতিদিন দিনও আমার কাছে মিনিমাম 100 থেকে 200 কিন্তু কমেন্ট আসে, ঠিক আছে, কারণ আমিও কিন্তু একজন স্টুডেন্ট। তো 100 থেকে 200 কমেন্ট পড়ে তার রিপ্লাই দিতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো আমি কিন্তু যেটুকু সময় পাই তোমাদের কিন্তু আমি ভিডিও বানিয়ে তোমাদের আপডেট দিয়ে দিই, ঠিক আছে, যে এই কিন্তু আমাদের নোটিফিকেশন বেরিয়েছে, এই আপডেট আছে। অফিসিয়ালভাবে যেগুলো বাড়ায় সেগুলো তোমাদের ভিডিও বানিয়ে সর্বপ্রথমে দিয়ে দিই, তারপরে আমাকে প্রিপারেশন করতে হয়। তো 100 থেকে 200 কমেন্ট পড়ে তার রিপ্লাই দিতে কিন্তু অনেকটাই সময় যায়, তোমরা একটু বুঝার চেষ্টা করো, ঠিক আছে। তার জন্য আমি তোমাদের বলেছিলাম যাদের কিন্তু খুবই কিন্তু, আর যখনই কিন্তু আমি সময় পাই, আমি কিন্তু সবার কিন্তু কমেন্ট পড়ে আমি কিন্তু তার রিপ্লাই কিন্তু অবশ্যই দিই, ঠিক আছে। এবং আমি তোমাদের একটা কথা তোমাদের বলেছিলাম যে যাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে কোনো যদি দরকার যদি থাকে, ঠিক আছে, তারা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে আমাকে কিন্তু এসএমএস করে জানাতে পারো। তোমাদের কিছু যদি প্রবলেম থাকে, আমি সেখানে কিন্তু যারা কিন্তু আমাকে এসএমএস করে তাদের কিন্তু আমি সঙ্গে সঙ্গে কিন্তু 2 ঘন্টা সময় নিলেও কিন্তু আমি রিপ্লাই কিন্তু দিয়ে কিন্তু দিই, ঠিক আছে। আর ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো তোমার যদি কিছু যদি ইম্পর্টেন্ট যদি দরকার যদি থাকে, অবশ্যই তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু তার অবশ্যই তোমার রিপ্লাই কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। এবার আসি যে দেখো আমাদের কিন্তু অফিসিয়াল কিন্তু টেন্ডার নোটিশ পাবলিশ করেছে। মেন মুদ্দে আমি আসি, অফিসিয়াল কিন্তু টেন্ডার নোটিশ পাবলিশ করেছে। আবারও কিন্তু একবার ফিজিক্যাল ডেট কিন্তু আমাদের পিছিয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই কিন্তু টেন্ডার নোটিশটা আমাদের কোরিজন্ডম তোমরা দেখতে পাচ্ছ, যেটা আরএফআইডির মাধ্যমে কিন্তু আমাদের রানিং প্রসেস হবে। সেটা কিন্তু 7 তারিখ কিন্তু আমাদের লাস্ট কিন্তু কোরিজন্ডম জারি করেছিল, যেখানে আমাদের লাস্ট আমাদের মানে যে যে সাবমিশন ডেট যে ছিল সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 10/6/2024 ছিল, সেটা কিন্তু বাড়িয়ে কিন্তু 18/6/2024 করেছিল, ঠিক আছে। এটা কিন্তু আবারও কিন্তু পোস্টপোন করে দিয়েছে আইটিবি এখনও কিন্তু কোনো এজেন্সি পাচ্ছে না যে কোন এজেন্সি আমাদের কিন্তু এই টেন্ডারটা কিন্তু লিড করবে। আইটিবি তার জন্য এই যে ডেটটা দেখতে পাচ্ছ 18 তারিখ, এটা কিন্তু আবার কিন্তু একবার পোস্টপোন করে আবার নতুন করে কিন্তু একটা ডেট দিয়েছে। আমি তো হয় কিছু খুঁজেও পাচ্ছি না যে এত বড় একটা মানে ভ্যাকেন্সি, তাকে একটা আইটিবি একটা টেন্ডার একটা এজেন্সি খুঁজে পাচ্ছে না, তাকে কি করে নুডল ফোর্স করতে পারে আমি তো কিছু মাথায় ঢুকছে না। তো একে পুরোপুরিভাবে ক্যান্সেল করে দেওয়া উচিত আইটিবিকে, ঠিক আছে। আইটিবিকে নুডল ফোর্স থেকে পুরোপুরি এখানে ক্যান্সেল করে দেওয়া উচিত। একটা টেন্ডারই মানে একটা এজেন্সি খুঁজেছে টেন্ডারের জন্য, সে কিনা ফিজিক্যাল করাবে এত বড় একটা ফোর্সের। তোমরা মানতে পারো 46,000 এখানে ভ্যাকেন্সি আছে, তার কিন্তু পুরো ফিজিক্যাল করাবে। একটা টেন্ডার কবে থেকে আজকে মানে এই নিয়ে 5বার কিন্তু পোস্টপোন, 5 থেকে 6বার কিন্তু এই টেন্ডারে নোটিশ যে পোস্টপোন করেছে, 5বার মতন কোরিজন্ডম জারি করেছে, ঠিক আছে। তারপরে কিন্তু এখনও পর্যন্ত এজেন্সি কিন্তু পুরোপুরিভাবে ঠিক করতে পারেনি। আমার মনে বলছে এখানে কিন্তু আইটিবিকে কিন্তু আরএফআইডির মাধ্যমে কিন্তু আর রানিং প্রসেস তো হবে না। সিআরপিএফ কিন্তু পুরোপুরি কিন্তু এখানে লিড করে নেবে এরা হাত থেকে নিয়ে, ঠিক আছে। তো চলো তোমাদের নোটিশ কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কালকে কিন্তু পাবলিশ কিন্তু করেছে। তো কালকে দেখতে পাচ্ছ 14 তারিখ, তো 14 তারিখে কিন্তু এটা পাবলিশ করেছে। আমি কিন্তু টেলিগ্রামে কিন্তু অলরেডি বলে দিয়েছি যে এখানে আমি বলেছিলাম কিন্তু আমাদের ফিজিক্যাল কিন্তু আবারও কিন্তু একবার পোস্টপোন কিন্তু হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ যেটা কিন্তু আমাদের 18 তারিখ ছিল সেটা কিন্তু পোস্টপোন করে আবার কিন্তু 25 তারিখ করে দিয়েছে। তার মানে ভাবতে পারো আবারও কিন্তু আমাদের মোটামুটি এক সপ্তাহ মোটামুটি কিন্তু এখানে পোস্টপোন করে দিয়েছে। তো তোমরা এখান থেকে তোমরা বুঝে নাও কীরকম এখানে কিন্তু কাজ কিন্তু করছে। তো এখান থেকে তো মনে হচ্ছে যে আমাদের, তোমরা ভালো করে জানো একটা জিনিস তোমার দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছ সিআরপিএফ এর কিন্তু এখানে একটা শিডিউল কিন্তু জারি করেছে। তোমরা দেখতে পাচ্ছ তাদের কিন্তু এখানে যে পিটি পিএসটি হবে এবং ডিএমই এবং আরএমই যে ডকুমেন্টস ভেরিফিকেশন তাদের কিন্তু জুলাইয়ের কিন্তু 10 তারিখ থেকে শুরু হচ্ছে, যেটা কিন্তু আগস্টের কিন্তু 10 তারিখ পর্যন্ত কিন্তু এখানে হবে। তো দেখো এরকম যদি ফিজিক্যাল যদি আমাদের টেন্ডার যদি এরকম পোস্টপোন হতে থাকে, তাহলে কিন্তু সিআরপিএফ যে এখানে যে 8ই আগস্ট পর্যন্ত 10ই আগস্ট পর্যন্ত এখানে ডেট দিয়েছে না, হয়তো 10ই আগস্টের আগে কিন্তু আমাদের ফিজিক্যাল হয়তো হবে না, আমাদের 10ই আগস্টের পর হয়তো ফিজিক্যাল হবে। কারণ তোমরা ভালো করে জানো সিআরপিএফে যদি এখানে যদি টেস্ট মানে যদি রানিং প্রসেস হয়, তাহলে কিন্তু আমাদের সিআরপিএফ কিন্তু এসএসসিডির কিন্তু কখনো দুটো কিন্তু প্রসেস কিন্তু একসঙ্গে করাতে পারবে না। হয় সিআরপিএফ টেস্টমেন্ট করাবে, না হলে কিন্তু এখানে জিডির কিন্তু প্রসেস করাবে। আর তোমরা ভালো করে জানো জিডির কিন্তু রানিং শুধু কিন্তু বিএসএফ ক্যাম্পে হয় না, সিআরপিএফ ক্যাম্পে হয়, আইটিবি ক্যাম্পে হয়, এসএসবি ক্যাম্পে হয়। তার জন্য সিআরপিএফ ক্যাম্পে যদি এখানে টেস্ট মানে যদি রানিং যদি প্রসেস হয়, তাহলে কিন্তু এখানে জিডির কিন্তু রানিং প্রসেস হবে না। আর কিন্তু আমার মনে হচ্ছিল যে আমাদের কিন্তু এই 10 তারিখের আগে হয়তো আমাদের রানিং প্রসেস করিয়ে নেবে, কিন্তু এখানে টেন্ডার কিন্তু পরপর কিন্তু 5বার কিন্তু এখানে করিজন্ডম জারি করেছে, পোস্টপোন করেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখেছো হয়তো, এখানে দেখতেছো আবার কিন্তু এখানে 25 তারিখ করে দিয়েছে। তো 25 তারিখের আগে তো আমাদের কে ফিজিক্যাল করাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার মানে এটা তোমরা কনফার্ম তোমরা হয়ে যাও, মোটামুটি কিন্তু এটা চান্স আছে আমাদের কিন্তু 10ই কিন্তু আগস্টের আগে কিন্তু এখানে রানিং কিন্তু হচ্ছে না, কারণ 10 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের সিআরপিএফ টেস্টমেন্টের কিন্তু এখানে রানিং প্রসেস চলবে। ঠিক আছে, তো তোমাদের আমি জানিয়ে দিলাম। তো আশা করি দেখা যাক এরপরে কি আপডেট আসে। তো আমার যেটা মনে হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার যদি এসে থাকো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নেবে, কারণ এসএসসির যে কোনো আপডেট আমি সর্বপ্রথম কিন্তু অফিসিয়ালভাবে সব কিছু দিয়ে থাকি। এবং তোমরা যদি না এখনও পর্যন্ত টেলিগ্রাম যদি জয়েন যদি না হয়ে থাকো, অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমরা জয়েন তোমরা করে নাও। টেলিগ্রামে কিন্তু যে কোনো আপডেট আমি সর্বপ্রথম দিয়ে থাকি। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে তোমরা জয়েন তোমরা হতে পারো। এই যে পিডিএফ আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দিয়েছি, ঠিক আছে, তোমরা ওখান থেকে তোমরা দেখে তোমরা নিতে পারো। আর বলছি দেখো যাদের দেখো খুবই প্রবলেম আছে তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম তোমরা জয়েন তোমরা করে নাও। ইনস্টাগ্রামে তোমার যদি কিছু প্রবলেম থাকে ওখানে তোমরা এসএমএস তোমরা করবে, ওখানে এসএমএস করবে, আমি কিন্তু তার রিপ্লাই কিন্তু অবশ্যই দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের কিছু যদি প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে এখানে এসএমএস করে জানাবে, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, এবার আসি যে আমাদের রেজাল্ট নিয়ে, আমাদের রেজাল্টের যে আপডেট। ঠিক আছে, তো বর্তমানে আমি বলে দিলাম কি আমাদের কিন্তু 25 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবার কিন্তু বিট কিন্তু সাবমিশনের কিন্তু কিন্তু ডেট কিন্তু দিয়ে দিয়েছে, তোমরা দেখতে যাচ্ছ। আর বিট যে ওপেনিং হবে সেটা দেখতে যাচ্ছ 26 তারিখ কিন্তু এখানে ওপেনিং কিন্তু হতে চলেছে। তো এখানে বারবার কিন্তু এই নিয়ে 5বার কিন্তু আমাদের পোস্টপোন কিন্তু করলো আইটিবির তরফ থেকে। তো এজেন্সি আসছে কিন্তু এরা কিন্তু যে টাকার মধ্যে যারা বাজেটের মধ্যে আসছে না, ঠিক আছে, তো কোনো এজেন্সি চাইবে না তারা কিন্তু লস করে সে কিন্তু টেন্ডারটা লিড করুক, কোনো কিন্তু এজেন্সি সেটা চাইবে না, তাই না। আর আইটিআইবি কিন্তু এখানে খুবই কিন্তু কম টাকা ডিমান্ড করছে, তার জন্য কিন্তু কোনো এজেন্সি কিন্তু এটা নিচ্ছে না। ঠিক আছে, তো যা হবে দেখা যাবে। আশা করি কিন্তু এই আইটিআইবিকে কিন্তু বাদ দিয়ে দেবে টেন্ডার, এবার হয়তো সিআরপিএফ হয়তো পুরোপুরিভাবে হাতে কিন্তু লিড করবে। তো দেখো এখানে আমি বলবো, দেখো কালকে 14 তারিখ ছিল, কালকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফারের কিন্তু এখানে রেজাল্ট কিন্তু আউট করে দিয়েছে। এবং আর কিন্তু একটা এলডিসির বলে এলডিসির কিন্তু এখানে রেজাল্ট কিন্তু পরপর দুটো কিন্তু 14 তারিখ দেখেছো, দুটো কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু এখানে আউট কিন্তু করেছে। তোমরা দেখে নাও এখানে দুটো কিন্তু 14 তারিখ এবং 14 তারিখ দুটোর কিন্তু রেজাল্ট কিন্তু আউট করেছে। তো আজকে কিন্তু শনিবার, তোমরা ভালো করে জানো আজকে কিন্তু এসএসসি জিডির কিন্তু রেজাল্ট কিন্তু আসতে পারে, কারণ তোমরা জানো রবিবারেও কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আউট হয়েছে। আর যদি এরা ফিজিক্যাল যদি খুব তাড়াতাড়ি যদি করানোর যদি শিডিউল যদি থাকে, তাহলে কিন্তু এরা আজকেও কিন্তু রেজাল্ট ছাড়তে পারে। আর আজকে যদি না ছাড়ে, আমি বারবার করে বলছি সামনের সপ্তাহে কিন্তু কনফার্ম কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। সামনের সপ্তাহে সোম থেকে কিন্তু শুক্রবারের মধ্যে যে কোনো দিন কিন্তু আমাদের রেজাল্ট আসবে। আশা করি সোম থেকে মঙ্গলবারের মধ্যে আমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। তো দেখো রেজাল্ট নিয়ে যে নোটিশটা ভাইরাল হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এরকমভাবে কিন্তু একটা নোটিশ, তোমরা দেখতে পাচ্ছ টুইট কিন্তু একটা এটা নোটিশ না টুইট। তো এসএসসি নিউজ বলে কিন্তু এখানে এসএসসি চিফ, তো এখানে দেখতে পাচ্ছ বিগ ব্রেকিং নিউজ। তো এসএসসি 2024 রেজাল্ট, তো এখানে দেখো সব এখানে দিয়ে দিয়েছে যে এখানে 15ই জুন এবং টাইম এখানে কিন্তু 9টা PM দিয়েছে। তো সর্বপ্রথম তো আমি বলবো এই যে টুইটটা এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক কিন্তু টুইট, ঠিক আছে, কারণ এসএসসিতে কোনো টুইট যদি দেয় তো এখানে বিগ ব্রেকিং নিউজ বলে কিন্তু এরকম কোনো কিন্তু দেবে না, আর কোনো সময় কিন্তু কোনো টাইম কিন্তু এখানে দেবে না। ঠিক আছে, তো ডেট হয়তো বলে দিতে পারে যে 15ই জুন, কিন্তু এখানে টাইম কিন্তু বলবে না। তো সর্বপ্রথম আমি বলে দিচ্ছি এই কিন্তু টুইটটা পুরোপুরি কিন্তু ফেক কিন্তু টুইট। তো এবার আসছে রেজাল্ট, ঠিক আছে, কারণ তোমাদের আমি সর্বপ্রথম বলে দিচ্ছি এসএসসি যে হারে কিন্তু ফর্মে চলে আসে, তোমাদের কালকে কিন্তু দুটো কিন্তু রেজাল্ট পাবলিশ করেছে। তো আমি বলবো আজকেও যদি না রেজাল্ট পাবলিশ হয়, আমি বলছি তোমাদের সামনের সপ্তাহে সোম থেকে কিন্তু শুক্রবারের মধ্যে যে কোনো কিন্তু দিন কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তো যতদূর সম্ভব কিন্তু সোমবার বা মঙ্গলবার কিন্তু এখানে রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে পাবলিশ হতে চলেছে। আর এই যে নোটিশটা এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক নোটিশ, ঠিক আছে, ফেক টুইট আমি তোমাদের বলে দিলাম। তো আশা করি তোমাদের আমি হারেক ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। আর যদি আমি বলে দিচ্ছি এরকম টেন্ডার যদি বারবার করে যদি করিজন্ডম যদি চলতে থাকে,
তাহলে তোমরা মেনে নাও আমাদের কিন্তু ফিজিক্যাল আগস্ট মাসে কিন্তু 10 তারিখের পর 8 তারিখে 10 তারিখের পর সিআরপিএফ টেস্ট কিন্তু শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি না এখানে আইটিএপি যদি না টেন্ডার যদি জারি যদি না করে, তো আইটিএপিকে যদি নিউট্রাল ফোর্স থেকে যদি বাদ যদি দিয়ে দেয়, তখন কিন্তু আমাদের ফিজিক্যাল হয়তো জুলাইতে কিন্তু আমাদের কনফার্ম কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো যা কিছু আপডেট আসবে তোমাদের আমি দেখার সঙ্গে আমি ভিডিও করে জানাতে থাকবো। তোমরা অবশ্যই তোমরা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে। চলো, জয় হিন্দ।